হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। ও, তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করেছি, তোমাদেরকে এখনও মর্নিংই জানাইনি। তো চলো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিংটা বলা আমার প্রথমেই দরকার ছিল, তো যাই হোক ভুলে গিয়েছিলাম মিস্টেক। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তোমরাও কিন্তু আমাকে গুড মর্নিং জানিয়ে দিও। তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই কিন্তু আমি আমার চুল নিয়ে বসে পড়েছি। তার কারণ আমি তো ডেলি চুলটাকে বেঁধে শুতে পারি না। যেদিন চুলটাকে বেঁধে শুই না সেদিন কিন্তু আমার চুলে প্রচুর পরিমাণে মানে একটা ফ্রিজি টাইপসের ব্যাপার হয়ে যায়। যেহেতু আম, মানে আমার হেয়ার কালার করা আছে, তো জানো কতটা ফ্রিজি হয়ে যেতে পারে, কিন্তু তবু অতটা চাপ নেই। মানে যতটা অন্যদের হয় তার তুলনায় কিন্তু একটু কমে হয়। তার কারণ আমি কিন্তু আমার চুলের যত্ন প্রচুর পরিমাণে নিই। তোমরা আমার চুল দেখেও বুঝতে পারবে। তোমরা অনেকে প্রশ্ন করো আমাকে যে বৌদি তুমি এত বড় বড় চুলগুলো কিভাবে এত সুন্দর করে ক্যারি করো। তো যাই হোক, এইটা কিন্তু ক্যারি করতে আমার প্রচুর পরিমাণে কষ্টই হয়, খুব একটা ভালো লাগে না। কিন্তু তবুও কী করবো, বড় চুল তো কার না ভালো লাগে বলো? সেই কারণে কিন্তু আমি কাটতেও পারি না। তো যাই হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে প্রায় আমার 10 মিনিট মতন তো লেগেই যায় চুলটাকে আসে সুন্দর করে বেঁধে নিতে। আজকে সকালেও তার অন্যথা হয়নি। দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আর একদম বিছনা থেকে আমি তোমাদের ব্লগটা স্টার্ট করতে পারিনি একটাই কারণে। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গান বাজনা হচ্ছিল। আর তারপরেও আর একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে গোপাল। তোমাদের গোপাল যে পরিমাণে জ্বালাচ্ছিল, তো সকাল থেকে একটুখানি মুন্ডুটা আমার তেতেই ছিল। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে টোর পেছনে চেঁচাতে চেঁচাতে সময় চলে গিয়েছে। তো তারপরে যখন একটু মাথাটা ঠান্ডা হলো আর আমি ভাবলাম যে চলো এবার চুলটাকে নিয়ে বসবো যখন, তো তখনই তোমাদের সাথে শেয়ার করি। আমার চুলের হাইলাইটটা দেখতে পাচ্ছ, পেছনেও কিন্তু অনেকটা সুন্দর করে দেওয়া আছে আর ফ্রন্টেটা দেওয়া আছে। তো যাই হোক না কেন, তার কিছুক্ষণ পরে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আমি স্নান করতে বসে পড়েছিলাম। তার কারণ আমি মানে আজকে হাই স্ট্রিট যেতাম যেতাম না, গিয়েছিলাম একটা জিনিস কিনতে। কি কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো নেক্সট কোনো ভ্লগে। তো ভাবলাম যে চলো, আমি আজকে গিয়েছিলাম আর সেখানে গিয়ে অনেক সুন্দর সরস্বতী ঠাকুর ভাসান দেখছিলাম একটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার মেন উদ্দেশ্য ছিল। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো স্নান টান করে রেডি হয়ে আমি যখন বেরিয়ে পড়েছিলাম, যাওয়ার সময় তো অতটা কিছু বোঝা যায়নি, কিন্তু আসার সময় আমার চোখে পড়েছিল খুব সুন্দর একটা সরস্বতী ভাসান হচ্ছিল। কালকে ভাসান দিয়েছে কিন্তু আমরা তো যাইনি। গোপাল ঘুমিয়ে পড়েছিল, তো ওকে কার কাছে রেখে যাবো, তো যাওয়া হয়নি। তো কী হয়েছে, সকালবেলা যখন বেরিয়েছে দেখো তখন আমি দেখতে পারলাম, এত ভালো লাগছিলো দেখে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর। মানে কোনো পুজো আমাদের এখানে কম হয় না, প্রত্যেকটা পুজো সমান প্রায়োরিটি পায়। যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কৃষ্ণনগরে তোমাদের প্রত্যেকটা পুজোতেই স্বাগতম থাকলো। যারা বাইরে আছো তারা এসে দেখতে পারো। তুমি ভাবো দিনের বেলাতে এরকম হচ্ছে, তাহলে রাতবেলা না জানি কত সুন্দর হচ্ছে।